নমস্কার বন্ধুরা, মনিকা হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আশা করি ভালো লাগবে তোমাদের। তা দেখো, এখানে মূলো, ওলকপি আর একটু ফুলকপির সেই ডাঁটা নোয়া আছে, মানে একদম ফুলকপির গায়ে যে ডাঁটাগুলো থাকে ওই ডাঁটা, মূলো, ফুলকপি আর হাফ আলু দিয়েছি, দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিয়েছি, কেন গন্ধটা চলে যাবে মূলোর। তা ভাপিয়ে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি। এবার দেখো এটাকে রান্না করবো। রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো, দেখো এখানে এটা রেডি করে নিয়েছি ভাপিয়ে। আর এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি। চলো দেখো, এখানে তেলটা গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু কালো জিরে দিয়ে দেবো, আর একটু সর্ষে ফোড়ন দেবো। আর এখানে দেখো এই কালো দুটো চেরা লঙ্কা দিয়ে এইবার এইটা দিয়ে দেবো। ভাজা ভাজা হোক, তারপরে নুন হলুদ দেবো। দেখো একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। একদম সিম্পল রান্না, কোনো চট জলদি রান্না। আর গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে এই রান্না। দেখো এটা ভাজা ভাজা হচ্ছে, আরও ভাজা ভাজা হবে। একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কালো জিরে, সর্ষে ফোড়ন, ব্যাস। আর নুন হলো, একদম চট জলদি রেসিপি। একটু ভালো করে ভাজা ভাজা হোক। হয়ে গেছে, এবার একটু এটাকে ছেঁকে তুলে দেবো। তেলটা বেশি হয়ে গেছে, তারপর একটু এ করে তুলে নেব। দেখো কোনো দেখো হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব ছেঁকে। তোমরাও এইভাবে বানিয়ে নিও, দেখবে ভালো লাগবে। গরম ভাতের সাথে মেখে খেতে খুব সুন্দর লাগে, দারুণ একটা রেসিপি। তার যে রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো।
দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।